আমাদের পিকনিক হচ্ছে কাকিমার ঘরে। কি করেছে? রান্না করেছে। রান্না করেনি, গেম খেলছে। না, ও অনেক কিছু এনেছে দোকানে গিয়ে রায়তা বানিয়েছে। আর টেপি কি করেছে? টেপি কি করেছে? ঘর পরিষ্কার করেছি। ঘর পরিষ্কার করেছে, আমি কিছু করি নাই। ঝেড়েছি। হ্যালো। বাথরুম ঘর পরিষ্কার করেছি। হ্যালো। আর কাকু কি করেছে? হ্যাঁ বলো। কিচ্ছু করেনি। কি করেছো তুমি? আমি শুধু খেয়েছি। কি করেছো ভালো করে বলো। আমি কিছু করিনি আজকে। করেনি, ঠিক আছে। হ্যালো, আমি বিদিশা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি 1 বছর আগেকার ভিডিওটি এডিটই করা হয়নি। হাই হাই করো। করো। কেন হাই চলে? গাল কি হয়েছে? হাই এই যে দুই ভাই বোন মিলে একজন মাংস রান্না করছে আর একজন মাছ রান্না করছে। একজন মাছের ঝোল আর একজন চিকেন। আমি ভাত করেছি। আমাদের ফ্ল্যাটে মাঝে মধ্যেই এরকম পিকনিক হতো। এখন এখানে এসে না এই পিকনিকগুলো খুব মিস করব। এই পিকনিকের কোনো কারণ ছিল না। কাকিমাকে বলেছিলাম যে তোমাদের বাড়িতে নতুন ফার্নিচার কিনেছো, তার জন্য আমাদেরকে খাওয়াতে হবে। কাকিমাকে যখনই বলতাম কাকিমা রান্না করে খাওয়াতে হবে, একটা পিকনিক করব, কাকিমার ওতে কোনো অসুবিধা নেই, রান্না করতে প্রবলেম। কাকিমার বাড়িতে পিকনিক করতে গেলে নিজেদেরই রান্না করে খেতে হবে। কাকিমার রান্না যা যা জিনিসপত্র লাগে সব কিনে এনে দেবে, কিন্তু তোমাদের রান্নাটা করে নিতে হবে। তাই আমাদের যখনই রান্না বান্না এরকম হতো আমরা সবাই মিলেই একসাথে রান্না করতাম। সবার একটা একটা করে দায়িত্ব থাকতো, সে তার টাইম বুঝে সেই দায়িত্ব পালন করে বাড়ি যেত। তারপর আবার খাওয়ার সময় তখন আমরা একসাথে আবার খাওয়া দাওয়া করতাম। টিপি আমাকে অনেকদিন ধরেই বলেছে যে বৌদি তুমি এই ভিডিওটা বানিয়েছিলে, তো এডিট কবে করবে? সে এডিট করতে করতে 1 বছর হয়ে গেছে। রান্না করতো অরিন্দম আর প্রিয়াঙ্কা। তো অরিন্দম রান্না করতো মাংসটা আর প্রিয়াঙ্কা রান্না করতো বিভিন্ন রকম অন্য কিছু সবজি হলে। এই যে আমাদের ভাত, এখানে ভাত রাখা হয়েছে জয়ের আশীর্বাদে নাকি? জয়ের আশীর্বাদের খাওয়া দাওয়া। আর এইখানে হলো আমাদের এই যে মাছের ঝাল। বাহ। ঝাল রাখা হয়েছে, পুরো খুব গরম বলে অল্প ঢাকা হয়েছে। আর এখানে আমাদের রাখা হয়েছে ডাল। ধনে পাতাটাকে একটু ডুবিয়ে দাও না, তবে তো সব স্মেল হবে। দাঁড়াও, হয়েছে। কাকিমা তুমি চিন্তা করো না, তোমার ছেলের বিয়ে আমরা পারবো। এখানে আরেকটা ডাল আছে, কাকিমা খাবে বলে রেখেছে। আর এখানে আছে ভাজা, পামেলাদি করে গেছে এটা। যে যে ডিউটি করে তারপরে গেছে নাকি? আর এই যে এখানে তার সব রেডি করা আছে। না নেই, পাগলে বলতে পেরেছে। আর এখানে হলো লেবু। ঠিক আছে। আর দই আমাদের ফ্রিজে আছে। সবাই মিলে রান্না বান্না হচ্ছে, জোগাড়জাত হচ্ছে, বিশাল একটা পিকনিক। কারো বাড়িতে পিকনিক বা কারো বাড়িতে এরকম খাওয়া দাওয়া হলে না স্যাটারডে সানডে করে করা হতো, যাতে সবার ছুটি থাকে, তো সমস্যা না হয়, সবাই হেল্প করতে পারবে। আমাদের এই 3-4টে ফ্যামিলির যখন কোনো বার্থডে বা অ্যানিভার্সারির কোনো কিছু প্রোগ্রাম থাকে, রান্নাবান্না আমাদের বাড়িতেই হতো। মানে আমরা একসাথে করতাম, তার জন্য প্রবলেম হতো না। 13-14 জন মেম্বার থাকতো, একসাথে মিলেমিশে করতাম বলে বাইরে থেকে অর্ডার আমরা দিতাম না। এই যে একসাথে খাওয়া দাওয়া, একসাথে মজ মস্তি, এগুলো খুব মিস করব। আর সত্যি কথা বলতে আমার এইগুলো খুব ভালো লাগে। একসাথে খাওয়া দাওয়া, একসাথে রান্না বান্নার জোগাড় করা, এইগুলো না আমার খুব ভালো লাগে। তবে দেশে ফিরে তখন আমরা আবার এরকম মজা করব। যে একসাথে খাওয়া দাওয়া, একসাথে মজা করা, গল্প করা। যখন সুমনারা ছিল তখন এমনও হয়েছে বাড়িতে যা যা রান্না থাকতো ওদের বাড়িতে নিয়ে চলে যেতাম, সুমনাদের বাড়িতে, দিয়ে একসাথে আমরা খাওয়া দাওয়া করতাম। গল্প করতে করতে 1টাও বেজেছে, কখনো 2টোও বেজেছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। বাই।